তোমরা কি জানো রাধাকৃষ্ণের বিবাহ হয়েছিল, সেটাও আবার কলিযুগে? হ্যাঁ, শান্তিপুরের মানুষের কাছে মান্যতা এটাই, রাস পূর্ণিমার পবিত্র তিথিতে এই বিবাহ হয়েছিল। এভাবেই সৃষ্টি হয় শান্তিপুরের ভাঙারাসের ইতিহাস। প্রায় 550 বছর আগে অদ্বৈত আচার্যের হাত ধরে প্রথম শুরু হয় শান্তিপুরের রাসযাত্রা। কথিত আছে শান্তিপুরের অদ্বৈত আচার্যকে মহাদেব বা বিষ্ণুর অবতার বলা হতো। প্রায় 550 বছর আগে তিনি প্রথম নারায়ণ পুজো করে রাসের শুভ আরম্ভ করেন। প্রথমে মূলত বিভিন্ন গোস্বামী বাড়িতেই শান্তিপুরের রাসযাত্রা চলতো। এরপর হঠাৎ গোস্বামী বাড়ি থেকে শ্রীকৃষ্ণের বিগ্রহ চুরি হয়ে যায়। এরপর অদ্বৈত আচার্যের পৌত্র মথুরেশ গোস্বামী বাংলাদেশের যশোর থেকে পুনরায় সেই মূর্তি উদ্ধার করে শান্তিপুরে নিয়ে আসে। তখনই মনে করা হয় কৃষ্ণের সাথে রাধা নেই বলে কোনো ভুল ত্রুটি হচ্ছে। এরপরেই ঠিক করা হয় কৃষ্ণের সাথে রাধাকেও পূজিত করা হবে। তার জন্য খোঁজা হয় এক পবিত্র তিথি, রাস পূর্ণিমা। সেই দিনই দেওয়া হয় রাধা কৃষ্ণের বিবাহ। এভাবেই সৃষ্টি হয় শান্তিপুরের ভাঙারাসের ইতিহাস।